আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে ৫ জন বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এনওসি দেবে কি দেবে না, খেলতে দেবে কি দেবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নিলামে যদি তারা ওঠেন, এই ৫ জনের দল পাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। মূলত আইপিএলে এই মুহূর্তে আসলে তারা খুব বেশি মাত্রায় লোকাল প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট, যে কারণে বিদেশি খেলোয়াড়দের খুব সিলেক্টিভ খেলোয়াড়দেরকে তারা নিয়ে থাকেন এবং বেশ কয়েকটা কমন ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করেই তারা বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে থাকেন। একটা ক্রাইটেরিয়া খুব কমন, সেটা হচ্ছে বৈশ্বিক সিরিজগুলোতে ইন্ডিয়ার এগেনস্টে সেই প্লেয়ারটা কেমন পারফর্ম করেছে। ২ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বড় আসরগুলোতে তাদের পারফরমেন্সের জায়গাটা কেমন। আরেকটা ফ্যাক্টর হচ্ছে তাদের টিম কম্বিনেশন অনুযায়ী আসলে কোন ধরনের ক্রিকেটার দরকার হয়। আমি টিম কম্বিনেশনের জায়গাটা একটু যাচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন, মোস্তাফিজ প্রত্যেক বছর আইপিএলে দল পান। যখন খুব ভালো ফর্মে থাকেন তখনও দল পান, যখন খুব বেশি ভালো ফর্মে নাই তখনও তিনি আইপিএলে দল পান। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে আইপিএলের লাস্ট ৩-৪-৫ বছর ধরে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে তারা যখন দল সাজায় তারা একটা কম্বিনেশন সেট করে। দলে একজন ডানহাতি পেস বোলার রাখে, দলে একজন বাঁহাতি পেস বোলার রাখে। বাঁহাতি পেস বোলার, বিদেশি বাঁহাতি পেস বোলারের ডিমান্ডটা আইপিএলের সবচেয়ে বেশি, কারণ যে পরিমাণ চাহিদা আছে অলমোস্ট প্রত্যেকটা টিমই তাদের দলে একজন করে বাঁহাতি পেসার রাখতে চায়। কিন্তু ইন্ডিয়াতে লোকাল কোয়ালিটি বাঁহাতি পেস বোলারের সংখ্যাটা আসলে খুব কম। মানে যে পরিমাণ দল রয়েছে সেই অনুযায়ী তাদের লোকাল বাঁহাতি পেস বোলারের সাপ্লাইটা ওই রকম নাই। আপনি খেয়াল করে দেখবেন যে লোকাল বাঁহাতি পেস বোলার বলতে ইন্ডিয়াতে কে আছে? আর্শদীপ সিং, জয়দেব উনাদকাত, খালিল আহমেদ। এর বাইরে লোকাল কোয়ালিটিফুল ওই মাপের বাঁহাতি পেস বোলার নাই, যে কারণে অলমোস্ট প্রত্যেকটা দলই যখন বাঁহাতি পেস বোলারদেরকে নেয় বা বাঁহাতি পেস বোলার কম্বিনেশনে রাখতে চায়, বিদেশি বাঁহাতি পেস বোলারদেরকে তারা অনেক বেশি মাত্রায় প্রেফার করে। মুস্তাফিজুর রহমান সেই ক্যাটাগরিতে বিদেশি বাঁহাতি পেস বোলার হিসেবে অলমোস্ট প্রত্যেকটা আইপিএলে তিনি এখন পর্যন্ত খেলেছেন। স্যাম কারেনরা খেলেন এবং বাঁহাতি পেস বোলার বিদেশিদের একটা আধিক্যের জায়গা আপনি দেখবেন। এই কারণে যে পরিমাণ চাহিদা তাদের লোকাল বাঁহাতি পেস বোলারের আছে বা লাইন আপে যে পরিমাণ বাঁহাতি পেস বোলারের চাহিদা আছে, লোকাল জায়গা থেকে তারা ওই সাপ্লাইটা পায় না, যে কারণে বিদেশি বাঁহাতি পেস বোলারদের একটা বড় চাহিদা আইপিএলে আসে। এবং সেই জায়গাটা থেকে মোস্তাফিজ তো থাকবেন, আমার কাছে মনে হয় যে শরীফুল তিনিও একটা ভাইটাল রোল প্লে করবেন এই বছরের আইপিএলের নিলামে। এবং শরীফুল যদি নিলামে ওঠেন, আমার কাছে মনে হয় কোনো না কোনো দল শরীফুলকে নিতে চাইবেই। কারণটা হচ্ছে ওই যে ইন্ডিয়াতে বাঁহাতি পেস বোলার, লোকাল বাঁহাতি পেস বোলার একটা সংকট আছে। আর একটা জায়গায় খেয়াল করে দেখবেন যে এক্সপ্রেস পেসের ফাস্ট বোলার মার্কুড, আন্ড্রিক নরকিয়া কিংবা অন্যান্য যারা একদম এক্সপ্রেস পেসের ফাস্ট বোলার রয়েছেন, তাদেরকে আইপিএলের টিমগুলো খুব প্রেফার করে। কারণ এটাও একটা সংকট ইন্ডিয়াতে আছে যে একদম এক্সপ্রেস ফাস্ট বোলার যে পরিমাণ দল আছে আইপিএলে, সে অনুযায়ী একদম এক্সপ্রেস ফাস্ট বোলার নাই। মায়াঙ্ক ইয়াদবকে এবছর আমরা দেখেছি, আরও অনেকেই আছেন এক্সপ্রেস ফাস্ট বোলার, কিন্তু ওই লেভেলের এক্সপ্রেস ফাস্ট বোলার বিদেশিদের তরফ থেকে মার্কুটকেও আমরা দেখেছি, আন্ড্রিক নরকিয়াকেও আমরা দেখেছি, অনেক ফাস্ট বোলারকে আমরা দেখেছি যে এক্সপ্রেস ফাস্ট বোলার তাদের একটা বেশ ভালো ডিমান্ড রয়েছে। কাগিসোর আবাদার কথাও বলতে হবে। সেই জায়গাটাতে তাসকিন আহমেদকে কিন্তু বিভিন্ন সময় নিলামের বাইরে থেকেও অনেকে নিতে চেয়েছেন, কিন্তু তাসকিন আহমেদ এনওসি পান নাই। এই বছর ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে টেস্ট সিরিজটা আছে, নাহিদ রানা কেমন পারফরমেন্স করতে পারেন সেটা একটা ভাইটাল রোল প্লে করবে নাহিদ রানার আইপিএল দল পাওয়ার ব্যাপার। কারণ ওই যে যেটা বললাম, ইন্ডিয়ার এগেনস্টে কেমন পারফর্ম করেন সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস যেই টি-20 ওয়ার্ল্ড কাপটাতে ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো করলেন, ওই টি-20 ওয়ার্ল্ড কাপের পরের আইপিএলে লিটন কুমার দাসের কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সুযোগ হয়েছিল। এই জায়গাটা কিন্তু আমরা দেখেছি, এই জায়গাটা কিন্তু হয়েছে। ঠিক তেমনিভাবে মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে যদি চিন্তা করেন, যখন মোস্তাফিজ সুযোগ পেয়েছিলেন আইপিএলে, ডেফিনেটলি তাদের বাঁহাতি পেস বোলারের তো একটা সংকট ছিল। তার চাইতে বড় ফ্যাক্টর ছিল ইন্ডিয়ার সাথে মোস্তাফিজুর রহমান বেশ ভালো পারফর্ম করেছিলেন, সেই জায়গাটা একটা ব্যাপার ছিল। সো আমার কাছে মনে হয় যে নাহিদ রানা এবার যদি ইন্ডিয়ার সঙ্গে টেস্ট সিরিজটাতে ভালো পারফর্ম করতে পারেন, তিনি অবশ্যই ফ্র্যাঞ্চাইজিগুলো নজর আসবেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামতটা জেনে নেন, আমি ব্যক্তিগতভাবে নাহিদ রানার আইপিএল খেলার পক্ষপাতী না এই মুহূর্তে। আমি একেবারেই পক্ষপাতী না, কারণ নাহিদ রানাকে আমাদের বুঝিয়ে সুঝিয়ে খেলাতে হবে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং শুধুমাত্র টেস্ট ফরম্যাটটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ তিনি আমাদের দেশের অ্যাসেট, তাকে আমাদের ওইভাবে হ্যান্ডেল উইথ কেয়ারে রাখা লাগবে। এখন আরেকটা পজিশন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে রিশাদ হোসেন। যদিও ইন্ডিয়াতে প্রচুর লোকাল লেগ স্পিনার, সো বাইরের দেশের লেগ স্পিনারদেরকে তারা প্রেফার করবে না আনটিল অর আনলেস ইউ আর রশিদ খান।
রাশিদ খান ছাড়া তারা বাইরের দেশে বা নূর আহমেদ আদারওয়াইজ তারা বাইরের দেশের লেগ স্পিনারদেরকে প্রেফার করবে না। কিন্তু রিশাদের একটা অ্যাডভান্টেজ আছে, বাহাতি ব্যাটারের এগেনস্টে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে রিশাদের পারফরমেন্সটা ছিল ইমপ্রেসিভ, বেস্ট অফ দ্য বেস্ট। অর্থাৎ বাঁহাতি ব্যাটারের এগেনস্টে রিশাদ হোসেন লেগ স্পিনারদের মধ্যে সবচাইতে ভালো বোলিং করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলেছে অপেক্ষাকৃত রিশাদ সব থেকে ভালো পারফর্ম করেছেন এবং দুইজন বাঁহাতি ব্যাটারের উইকেটটা রিশাদ নিয়েছেন। রিশাদ লোয়ার ডাউন দ্য অর্ডারে ভালো ব্যাটিং করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় রিশাদের দল পাওয়াটা সম্ভাবনাটা লেস দ্যান 50%। অন্যান্যদের কথা আমি যেটা বললাম, শরীফুল, মোস্তাফিজ এবং সেই সঙ্গে তাসকিন তো আছেনই, তাসকিন তো প্রতি বছরই অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড তিনি ডাক পান, নাহিদ রানা, তাদের সম্ভাবনাটা মোর দ্যান 50%। শরীফুল আর মোস্তাফিজের ক্ষেত্রে সেটা মোর দ্যান 80%, কিন্তু রিশাদের ক্ষেত্রে সেটা লেস দ্যান 50% হলেও একটা সম্ভাবনা কিন্তু আছে। কারণ ওই যেটা বললাম, রিশাদ বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট বেশ ভালো নিতে পেরেছেন এই ওয়ার্ল্ড কাপে এবং রিশাদের এই জায়গাটা একটা বড় কৃতিত্বের জায়গা আছে। ইন্ডিয়ার সাথে তিনি ভালো পারফর্ম করেছেন, যদিও ইন্ডিয়ার লোকাল লেগ স্পিনারদের সংখ্যা অনেক, প্রত্যেক টিমে একাধিক লোকাল লেগ স্পিনার থাকে, সো তারা বাইরের দেশের লেগ স্পিনার প্রেফার করে না এক্সেপ্ট রশিদ খান। এখন রিশাদ ওই মানে পৌঁছাতে পেরেছেন কিনা বা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের কাছে রিশাদকে তারা ওইভাবে চিন্তা করবেন কিনা সেটা একটা বিষয়, যে কারণে বললাম যে লেস দ্যান 50%। কিন্তু ডেফিনেটলি আমি তো অন্তত এক্সপেক্ট করতে পারি যে এই বছর একাধিক বাংলাদেশি ক্রিকেটার, যেহেতু আইপিএল এর ট্রেডিশন, যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো দল গঠন করে তাদের ট্রেডিশন অনুযায়ী যেটা মনে হয়, বাঁহাতি পেস বোলারদের এবং এক্সপ্রেস ফাস্ট বোলারদের একটা বড় ধরনের বিদেশিদের চাহিদা আইপিএলে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন।